নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? ঘরকন্যা পিঙ্কি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। সকাল 7:30 মতো বাজে। ফ্রেশ ট্রেশ হয়ে চা বানিয়ে নিয়েছে। ওর বাবাকে একটু চা দেবো, ওর বাবাও একটু গেছে ফ্রেশ হতে। ও চা খেয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। এই যে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, সকাল 9টা মতো বাজে। ভাত বসিয়ে দিয়েছি। এবার করব, ওকে একটু টিফিন দেবো। টিফিন বলতে ও তো ওটস টক দুইটাই খায়, তার মধ্যে ফল খায়। তো ওটস টক দই আর ফলটা ওকে দিয়ে আসবো। মিশাকে একটু পড়াচ্ছে, আর মিশার এত বায়না শুরু করেছে না, ভারী বায়না। যেমন আমরা ছোটোবেলায় ছিলাম, জানি না এরকমই হয়তো ছিলাম বলুন। যাই হোক, দেখি ওকে দিয়ে আসি। দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেলে আবার একটু বকাবকি করবে, কারণ কেউ এটা একটু টাইমেই খায়, খাওয়া দাওয়াটা একটু টাইম মেনটেন করেই খায়। কিন্তু অফিসে তো হয় না, বাড়িতে একটু টাইম মেনটেন করে আর কি। এই কদিন খালি মাত্র শুধু শুধু খালি বেলুন, জানেন, খালি আছে ডেলি শপ থেকে আঙ্কেলকে ফোন করছে, বাবু আঙ্কেলকে, আর অমনি বেলুন দাও, বেলুন নিয়ে আসবে। যখনই কিছু একটা মানে দিতে আসছে, ডেলিভারি দিতে আসছে, তখনই ওর বেলুন চাই। যাই হোক, চলুন দিয়ে আসি খাবারটা। গুড মর্নিং বলে দাও। কি পড়ছো? পড়ছো? আজকে ওরসে একটু বেশি হয়েছে বলে বলছে, যা ছিল সব ঢেলে দিয়েছো নাকি? আমি বলছি কী হবে, আজকে একটু বেশি খেয়ে নাও। চাই ফলটা দিয়ে আসি। আর এবার ফল খেয়ে নিয়ে আমিও একটু খেয়ে নিয়ে মিশাকে একটু বাবা দেখছে দেখুক। আর জানেন, ভারী দুষ্টু হয়েছে মিশা। ওর পড়ার টেবিলে কিছুতেই পড়বে না, ওর পাপা যেখানে বসেছে সেখানেই বসবে। আমি আবার বললাম, যাক নাও এখানেই পড়ো। চা সবজিগুলো নিয়ে এসছে, সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিই একটু, জানেন, নাহলে আবার ধুলো ময়লা লেগে। চলুন সবজিগুলো একবার ভালো করে গুছিয়ে নিয়ে ধুয়ে নিই। তো বাবা আবার একটু আম নিয়ে এসেছিলো, আমগুলো ধুয়ে পরিষ্কার করা হয়নি, তাই জন্য সবজিগুলো ধুয়ে দিই, আমগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। দিয়ে এবার রান্নাটা দিকে করে ভাবছি আজকে একটু ঝোল করবো, ঝিঙে আলু পটল বিনস দিয়ে ঝোল করবো। আর দেখি কী করা যায়। আর শাকটা একটু আমাদের খেতে নেই, আমাদের গ্যাসেও চলছে, তাই জন্য দেখি কী করা যায়। কিন্তু খুব ভালো লাগে বলে, আর এই ঝোল হলে সিদ্ধ আর পাতি মাছ হলে ভাত খেতে খুব ভালো লাগে ভীষণ, আমার তো ভীষণ ভালো লাগে। ওর বাবার একটু ভালো লাগে না ঝোলটা, কিন্তু এই গরম পড়েছে বলে ও আর কিছু বলেনি। যাই হোক, আর মিশার দেখি কতটা কমপ্লিট হলো, মিশার পড়াটা দেখে নিই। আর ওর বাবা একটু বাইরের দিকে যাবে বললে। বিকেল 5টা মতো বাজে, সিঙ্গুর যাবো বলে বেরিয়েছি। আমার এক বান্ধবী, মানে মিশার বান্ধবীর মা আর কি, ফোন করেছিল, বললো ওর কিছু কেনাকাটা করার আছে, তার সাথে আমারও কিছু কেনার আছে, এই জন্য যাচ্ছি। তো ওর বাবা বললো, তাহলে তুমি আগে যাও, আমি একটু মাঠে খেলে আসি। তারপর মিশার বন্ধুর মায়ের জন্য ওয়েট করছি, আর এখানে ভিডিও করছি। সামনে চাউমিনের দোকান, আর সামনে আর একটা জামা কাপড়ের দোকান রয়েছে। আর এখানে অনেক কিছু প্রচুর, এখানে সব কিছুই পাওয়া যায়। সিঙ্গুর তো আমাদের এখানে মানে কাছাকাছি মার্কেট হলো সিঙ্গুর, যেখানে সব কিছুই পাওয়া যায়, মোটামুটি কলকাতার মতো বলতে পারেন। চলুন, এসে পড়েছে আমার বান্ধবী, মানে মিশার বান্ধবীর মা এসে পড়েছে। চলুন তাহলে, এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, জানেন, ভুট্টা দেখলেই সেই পুরোনো দিনের কথা মনে পড়ে, জানেন। এখন তো সবসময় আসা হয় না, আর ভুট্টা খাওয়াও হয় না। তো যখন আসি মনে ভাবি যখন পাওয়া যায় তখন খাবো, কিন্তু যখন পাওয়া যায় না তখন খাওয়া হয় না। ভুট্টাগুলো দেখলেই মনে হয় বৃষ্টির দিনে, এই গরমে আর ভুট্টা খেতে ইচ্ছে না যাচ্ছে না। চলুন তাহলে দোকান থেকে ঘুরে আসি। আমরা যাব প্রথমে একান্ত আপনে, আমার জামাইবাবুর ভাইয়ের দোকান, সোনার দোকান। আমার বান্ধবীর সোনার জিনিস কিনবে, তার সাথে আমি একটু পলা
মানে পলা বলতে এই হাতের যে পলাগুলো হয় না, লাল পলা, তার উপরে সোনা দেওয়া, সেটা একটা কিনবো ভাবছি, অল্প সোনার মধ্যে। চলুন ঘুরে আসি। সঞ্জয় চলে এসছে স্টাইল বাজারে একটু কেনাকাটা করতে, কারণ কি ওর কিছু হাফ প্যান্ট, টি শার্ট সব কেনার ছিল। আর এখানে একটা বাচ্চা ছিল, খুব দুষ্টুমি করছিল জানেন, আর ধূপ করে পড়ে গেছে। যাই হোক, ওর হাতে ধরে দিয়ে দিয়েছি। আমি যে সোনার জিনিসটা কিনেছি ওটা ওকে দেখাচ্ছিলাম, ও হাতে ধরেছিল, আর টি শার্টগুলো গুছিয়ে গুছিয়ে ব্যাগে পড়ছিল জানেন। আর ওই যে বাচ্চা ছেলেটা ধূপ করে পড়ে গেছে এটা। আর ওই যে মিশা দাঁড়িয়ে আছে, মিশা বলছে মা দেখো এই বাড়িটা কেমন খেলা করছে, খেলা করতে করতে পড়ে গেছে। যাই হোক চলুন, আজকে আর বাড়িতে খাবো না, এই এখান থেকে কেনাকাটা করে বিল করতে করতে অনেকটা রাত হয়ে যাবে, আর ডিনার করে বাড়ি ফিরবো। আজকে বাড়িতে কিছু বানাবো না বলেই এসেছি একটু লেট করে। আর সঞ্জয়কে বলেই দিয়েছিল আজকে বাইরে একটু খাবে, সেই জন্য আজকে আর বাড়িতে খাবো না। চলুন কী করছে দেখুন, আর কিছু কেনার আছে কি, সব কিছু কেনা হলো কি না। বাবা বিলের জন্য দাঁড়িয়েছিল, বিল হয়ে গেছে। চলুন তাহলে ডিনারটা করে নিই। আজকে মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর আপনার এই ফিশ কাটলেট নেওয়া হয়েছিল রাতে ডিনারের জন্য। মিশা তো ফিশ কাটলেট খেতে খুব ভালোবাসে, তার জন্য ওর জন্য স্পেশালি অর্ডার করা। আমি অতটা পছন্দ করি না, মিশার বাপিও ভালোবাসে। যাই হোক চলুন, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক।